আপনার ফ্রেমটা আমি কই আপনার ফ্রেম কই দিকে আরে ভাই আপনার আমার ফ্রেম আপনার আচ্ছা দেখেন ভাই স্থান হচ্ছে এই যে সামন্ডলীর ভিতরে গাবি মেরে আছে শেখ হাসিনার প্রতাপটা ভারতের প্রতাপটা তাদেরকে এখান থেকে ছেড়ে ছেড়ে আসতে ডাকতাম আবার ভাই রোজা রোজা থাকলে তো সাংবাদিক আমরা আমাদের ভাই তুমি এত গরম আর কিছু নাই সাংবাদিকরা ভদ্র থাকতে উনি এই আন্দোলনের দল রাজপথে থেকে এই বাংলাদেশকে একটি বিধান দল থেকে উত্তর করে আজকে কিন্তু বিপ্লবের সরকার হয়েছে। আপনি এই বিপ্লবের মতো আচরণ করেন এই রাজাকে অবিলম্বে আটক করে যথাযথ বিচারের আওতায় আনতে হবে, না হয় এই রকমের আরো জন্ম নেবে। জন্ম নেবে যেমন হয় বাংলার মাটি শহীদের রক্তের পবিত্র জায়গাকে অপবিত্র করতে দেব না। এই বিষয়দেরকে দ্রুত আর সময় ক্ষেপণ না করে আটক করে আইনের কাছে সমর্থন করতে হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই আন্দোলনের দল সবসময় দুর্নীতি এবং সবচেয়ে দুষ্কর্মের বিরুদ্ধে রাস্তা যারা আমি তাদেরকে অভিনন্দন জানাই। আগামীতে কাছে পাবো এই প্রত্যাশা করে আন্দোলন দল জিন্দাবাদ। এই বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য 1947 সাল থেকে 1971 সাল থেকে এবং পরবর্তীতে 1001 থেকে চলে আসছে ভারতীয় সরকারের মূল এবং তার সরকার ইউনুস সাহেব একজন ভালো মানুষ, কিন্তু তার যার আশেপাশে আমার মনে হয় ভারতীয় উগ্ররা ঘিরে লেগেছে, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তা নাহলে এই ধরনের ফারুকি, এই ধরনের রাখাল রাহাত, এই ধরনের ইসলাম বিদ্বেষী জাতীয়তা বিদ্বেষী স্বাধীনতার শত্রুরা থাকতে পারে না। বর্তমান সরকারের ভিতরে বাংলাদেশের স্বাধীনতা শত্রুরা ঝাঁপতে মেরে বসে আছে, তারা হচ্ছে ভারতের চর। এই চরকে উত্থান করার জন্য আমাদেরকে দুর্দান্তভাবে সংগ্রাম করতে হবে। আমাদের দেশকে আমরা করতে পারবো না। আন্দোলন সবসময় হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এবং আমরা এটাও দেখেছি যে বর্তমানে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত স্তরে রয়েছে তারা বেশিরভাগই হচ্ছে সেই ভারতীয় দালাল এবং শেখ হাসিনার প্রচার তারা রয়েছে। তো আমাদের প্রশ্ন যে 5ই আগস্টে যে আমরা স্বাধীন করেছিলাম এই দেশটাকে, ঠিক আছে, এর জন্য করেছিলাম আমরা যাদেরকে তাদের জন্য দেশটাকে স্বাধীন করেছিলাম তারাও যদি দায়িত্ব থাকে এবং একটা বিচারকারী প্রতিষ্ঠা এই সাজ্জাদ যে লাথান রাহা, সেই লাথান রাহার কর্মকাণ্ড কেমন হবে এইটাই তার মাধ্যমে বোঝাচ্ছে। সাজ্জাদ হলো লাথান রাহা আর ইঞ্জিনিয়ার মধ্যে আমরা দেখতে হতে যাচ্ছে এখন সেই শাহবাগী। বন্ধুগণ, উত্তরের আকাশে আমরা দেখতে পাচ্ছি সেই কালো মেঘ জমা হচ্ছে। তাই আমরা আপনাদের প্রতি লক্ষ্য আহ্বান থাকবে 90, 96 সেই সালগুলিতে যেইভাবে আমার আগুনি পুনর্বাসিত হয়েছিল সেইভাবে যদি আবার পুনর্বাসিত না